করছে, ওই মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরকম ভাবে মানুষ বিদায়ের ঘন্টা বেজে যায়। এই যুবক মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা গো, তোমার আমার পিছনে মালাকুল মাউত লাইগা আছে, মরণ তোমার পিছনে আছে। কোন সময় নাজারি তোমারে আমারে ধরে ফেলে কেউ জানে না, কোন সময় তোমারে আমারে পাকড়াও করে ফেলে কেউ জানে না। দেখবেন তো কেউ নদীর মধ্যে মারা যায়, কেউ পানির মধ্যে মারা যায়, কেউ বিমানের মধ্যে আকাশপথে মারা যায়, কেউ ঘরে মারা যায়, কেউ বাজারে মারা যায়, কেউ আবার মাঝে মধ্যে টয়লেটের মধ্যে পড়েও মারা যায়, কেউ সাধারণ ঘরের ভিতরে পড়ে মরে, আবার কেউ অ্যাক্সিডেন্ট করে গাড়ির নিচে একেবারে ফিসে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় কি হয় না। গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে। আমি যখন গাজীপুর, গত 2-3 দিন আগের ঘটনা, গাজীপুরে মাহফিল করার জন্য গিয়েছিলাম আশার প্রতি। বিশাল বড় ডিস্ট্রিক্ট ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে এক অ্যাম্বুলেন্স। দেখা গেল ড্রাইভার এবং তার সহপাঠী একেবারে নগতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি চিন্তা করলাম, হায়রে মরা, এমন একটা জিনিস, যেই জিনিস কোন সময় আসে কেউ জানে না, কোন সময় আমারে আপনারে তাফা মারে কেউ জানি না। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরণের জন্য সব সময় তুমি প্রস্তুত গ্রহণ করো। মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো, কারণ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। সুদূর শ্বেতায় আকাশ পানে লুকাও শ্বেতায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ফেরাউন চেষ্টা করেছে, মরণ থেকে বাঁচার পারছিনি। নমরুদ চেষ্টা করেছে, জুতার বাড়ি খায়া মরছে। আবু জাহেল মরছে কি মরছে না? মরছে। বান্দা মুসলমান মরে, বেঈমান কাফের মুশরিক মরে। এই দুনিয়াতে যত বড় বাহাদুর হোক না কেন, যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বিজনেসম্যান হন না কেন, মরণের সময় যখন এসে পড়বে, বান্দা তোমাকে মরতেই হবে, কারণ মরণ তোমার পিছনে লাইগা আছে। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, এরে বান্দা শোন, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে বান্দা তোরে আমি পাঠাইলাম। বান্দা মনে কইরো না দুনিয়াটা তোমার, যেমনি মনে ইচ্ছাই তেমনি চলতেছ। আমি আল্লাহ কোনো কিছু বলি না। আল্লাহ মুসলমানদেরও খাওয়ায়, হিন্দু খ্রিস্টান বেঈমানদেরকেও খাওয়ায়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোন, আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিয়ে দিলাম, তোর মনে যেটা চাই সেটাই কর, কিন্তু একটা দিন মনে রাখিস, একটা দিন কিন্তু আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে।
আমি আল্লাহর সামনে থেকে বাঁচতে পারবা না। আমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ওই দিনের কথা বান্দা তোমার আমার মনে রাখতে হবে, কারণ বান্দা মরণের মাধ্যমে আমাদের আসল জিন্দেগি বান্দা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এ যুবক মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, দুনিয়ার জিন্দেগিটা বান্দা মায়ের গর্ভে থেকে নয়। মা যখন তার সন্তানকে প্রসব করে দুনিয়াতে আগমন হয় বান্দা, দুনিয়ার জিন্দেগিটা বান্দা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর থেকে দুনিয়ার জিন্দেগিটা শুরু। তারপরে বান্দা তোমার আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন তোমার আমার জিন্দেগি আছে। যেই মুহূর্তে তোমার আমার দেহ থেকে প্রাণ বায়ুটা প্রাণ পাখিটা বের হয়ে যায় বান্দা তোমার আমার দুনিয়ার জিন্দেগি শেষ। আর বান্দা আখিরাতের জিন্দেগি বান্দা আমার পয়গম্বর জানা দিচ্ছে। আখিরাতের জিন্দেগি বান্দা শুরু আছে, কিন্তু বান্দা তার কোনো শেষ নাই। বান্দা মরণের মাধ্যমে যে জিন্দেগিটা শুরু, যেই জিন্দেগি আর কোনোদিন বান্দা শেষ হবে না। তুমি জাহান্নামী হও আর জান্নাতি হও, বান্দা মরণের পরে যেই জিন্দেগি লম্বা জিন্দেগি, যেই জিন্দেগিটারে বলা হয় চিরস্থায়ী জিন্দেগি, আর দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এ যুবক মুরব্বী বাবা, আজকে আমরা বোকা হয়ে গেছি স্বার্থপর দুনিয়াতে পড়ে। স্বার্থের পাগল হয়ে গেলাম, স্বার্থপর হয়ে গেছি রে মুসলমান। কেমন স্বার্থপর হইলাম, মা তার সন্তানকে ঘুমের ঘরে হত্যা করে ফেলি, বাবা তার সন্তানকে ঘুমের ঘরে হত্যা করে ফেলে, ভাই তার ভাইকে হত্যা করে ফেলে। এরকম ভাবে দুনিয়াতে এমন মরণ খেলা শুরু হয়ে গেছে, যে মরণ খেলার শেষ হবে না। দিনের পর দিন শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই তো গত কয়েকদিন আগে ঘটনা ঘটছে আমাদের এলাকায়, যে কোনো একটা দ্বন্দ্ব লাইগা দুইজন যুবক তারে এরকম ভাবে চাকু দিয়া কুপিয়ে কুপিয়ে জায়গার মধ্যে তারে হত্যা করতেছে। আশেপাশের মানুষ দাঁড়ায় আছে, কেউ আগায় না, কেউ আগায় না। মানুষের কাছে শুনলাম যে ব্যক্তিটারে চাকু দিয়া এরকম ভাবে কুপিয়ে কুপিয়ে মারতেছে, ঠিক আছে, সে বাঁচার জন্য ওই খুনিদেরকে বলতেছে, ভাই তোমরা আমার বাবা লাগো, আমার তোমরা মাফ করে দাও, আমার একটা পা কেটে ফেলো কিংবা একটা হাত কেটে ফেলো, তার উপরেও তোমরা আমারে মাইরো না, আমার একটা অঙ্গ কেটে ফেলে দাও, তার উপরে আমারে মাইরো না, কারণ আমার মা আছে, আমার মা বড় মহব্বত করে আমার মা সারা আমি সারা আমারে মারে কেউ না, আমারে তোমরা মাইরো না, শেষবারের মতো আমারে তোমরা মাফ করে দাও। ওই খুনির দরেরা বলতেছে, তোরে আমি মাফ করব না, তোরে যদি সাইরা দেই পরবর্তী সময় তুই আমারে মারবে, তুই আমরারে মারবি, তোরে ছাড়বো না। শেষ পর্যায়ে দেখা গেল নিষ্ঠুর পাশা
মানুষের দল তার জায়গার মধ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলছে। ভিতরের ওই যে জানো